বিসমিল্লাহির রহমানির রহিম। আমার পরিচয় হয়তো আপনারা জানেন। আমি নতুন করে আবার দিচ্ছি। আমার পরিচয় হলো আমি ঢাকা মোহাম্মদপুর থানার জাতীয়তাবাদী দল বিএনপি দলের একটি কর্মী। আমার নাম মোহাম্মদ মহসিন। আমার হোম ডিস্ট্রিক্ট ভোলাচর পেছন দুলাহাট বাজার। আজকে আমি এসেছি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি এই কারণেই, কারণ আমরা চাবো না আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির সকল নেতৃবৃন্দ ভাইদেরকে অনুসরণ করে লাইফে আসা। আমরা কখনো চাবো না যে আমাদের দলের সম্মান ক্ষুণ্ণ হোক, নষ্ট হোক, এবং আমাদের বাংলাদেশের প্রত্যেকটি মেহনতি মানুষ, শ্রমজীবী মানুষ আমাদেরকে যেন ভুল না বোঝে। কারণ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে, সুস্থ সফল নিরপেক্ষ একটি নির্বাচন পরিচালনা হচ্ছে। সেই নির্বাচনে আমাদের প্রত্যেকটি নেতৃবৃন্দ ভাইদের মনে রাখতে হবে, আমাদের সিনিয়র পার্সেন্টের লিডাররা আছেন, আপনাদের সকলেরই মনে রাখতে হবে আমরা 16টা বছর ক্ষমতায় ছিলাম না। তাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব ওনার মাথা খাটিয়ে যেটা ভালো মনে হয় উনি তাকেই নমিনেশন দিচ্ছে। এবং আপনারা সিনিয়র পার্সন যে লিডাররা আছেন এবং আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির যে নেতৃবৃন্দ ভাইয়েরা আছেন, সকল ভাইদেরকে বিশেষভাবে অনুরোধ করে বলছি, আপনারা সকলেই মান অভিমান ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যাকে নমিনেশন দেবে আপনারা তার হয়ে কাজ করুন। আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির সম্মান রক্ষা করুন এবং বাংলাদেশের মানুষ আমাদের জাতীয়তাবাদী দল বিএনপিকে নিয়ে যেন হাসি ঠাট্টা না করে, সেরকম কাজ আপনারা করবেন না। এবং আপনারা সবাই জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃবৃন্দ ভাই একজনের সাথে একজন ঝগড়া ফ্যাসাতে জড়াবেন না এবং ষড়যন্ত্রে লিপ্ত হবেন না। আপনাদের একটা জিনিস মাথা রাখতে হবে, আমি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবের সৈনিক এবং জাতীয়তাবাদী দল বিএনপির সৈনিক, এটা আপনার মনে রাখতে হবে। আপনারা যদি এভাবে ঝগড়া ফ্যাসাতে জড়ান তাহলে বাংলাদেশের প্রত্যেকটি মেহনতি মানুষ, শ্রমজীবী মানুষ, শ্রমিক ভাইরা, কৃষক ভাইরা হাসাহাসি করবে। তা আমরা চান না যে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির সম্মান বাংলাদেশের মাটিতে উজ্জ্বল থাকুক বা সম্মান রক্ষা হোক, এটা চান না আপনারা? যদি এটা চেয়ে থাকেন তো দয়া করে অনুরোধ করে বলছি, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যেভাবে নমিনেশন দেবে আপনারা সকল নেতৃবৃন্দ ভাইয়েরা এবং আমাদের সিনিয়র পার্সেন্টের লিডাররা আছেন সকলেই ঐক্যবদ্ধ হয়ে তার হয়ে কাজ করুন। আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির সম্মান রক্ষা করুন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের সম্মান উজ্জ্বল রাখুন। আমাদের তিনবারের প্রধানমন্ত্রী, দেশ নেত্রী, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া জনতার নেত্রী, ওনার সম্মান রক্ষা করুন। আশা করি এর চেয়ে বলার কিছু নাই আমার। আপনারা যথেষ্ট পরিমাণ জ্ঞানী ব্যক্তি, এটা বুকে ধারণ করবেন। আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির সম্মান আপনারা উজ্জ্বল রাখবেন। এবার নমিনেশন পান নাই, তাতে কি হয়েছে? আগামীতে কি পাবেন না? আর এমনও তো হতে পারে যে আপনি এবার নমিনেশন পেলে যেই ভালোবাসাটা পেতেন নির্বাচনের পরে আপনি তার চেয়ে দ্বিগুণ ভালোবাসা পেতে পারেন। আপনি সেটা মাথায় রাখতে হবে। আপনারা যদি একতরফা কথা বলেন তা তো হচ্ছে না। কারণ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যেটা ভালো মনে করে আপনারা সেটাই মেনে নেবেন। কারণ আপনারা জাতীয়তাবাদী দল বিএনপির আদর্শ ধারণ করা সৈনিক। আপনারা মানুষের কাছে পরিচয় দিবেন না যে আপনারা আপনাদের ব্যক্তিগত স্বার্থের জন্য রাজনীতি করেন, এটা মানুষের কাছে পরিচয় দিবেন না। একটা অনুরোধ রইল আপনাদের প্রতি, যদি আপনারা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবের সৈনিক হয়ে থাকেন, জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃবৃন্দ ভাইয়েরা হয়ে থাকেন, তো দয়া করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যাকে নমিনেশন দেবে আপনারা সকল নেতৃবৃন্দ ভাইয়েরা এবং আমার সিনিয়র পার্সেন্টের লিডাররা আছেন সকলে ঐক্যবদ্ধ হয়ে আপনারা তার হয়ে কাজ করবেন এবং আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির সম্মান আপনারাই উজ্জ্বল রাখবেন, আপনারাই রক্ষা করবেন। এটাই আপনাদের প্রতি বিগতভাবে আমার অনুরোধ এবং আহ্বান। বক্তব্য ভুল হলে ক্ষমার দৃষ্টি দেখবেন। আমার জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব অমর হোক। আমাদের জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব জিন্দাবাদ। আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন, তিনবারের প্রধানমন্ত্রী, দেশ নেত্রী, গণ জন দেশ নেত্রী, গণতন্ত্রের মা, জনতার নেত্রী বেগম খালেদা জিয়ার মা জিন্দাবাদ। আমাদের 68 গ্রাম বাংলার জাতীয়তাবাদী দল বিএনপির সকল নেতৃবৃন্দ ভাইয়েরা জিন্দাবাদ। ভালো থাকবেন। আমার সিনিয়র পার্সন লিডাররা সকলেই জিন্দাবাদ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যেভাবে নির্দেশনা দেবে সে নির্দেশনা মেনেই চলার চেষ্টা করবেন। যাকে নমিনেশন দেবে আপনারা সকল নেতৃবৃন্দ ভাইয়েরা ঐক্যবদ্ধ হয়ে তার হয়ে কাজ করবেন। আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির সম্মান আপনারাই রক্ষা করবেন। এটাই আপনাদের প্রতি আমাদের আহ্বান। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।